গাজীপুরের ধনীরা গাজীপুরে থাকে না, উত্তরায় থাকে। কি কই থাকে? অথবা গুলশানে থাকে, অথবা বনানীতে থাকে। এমনিই বাড়ছে নাকি? গুলশানের ফ্ল্যাটের দাম এমনিই বাড়ছে। 30,000 টাকা স্কোয়ার ফিট। কত কত কত? হায় হায়, এই গাজীপুরের বড় লোকরা বাড়াইছে, বাংলাদেশের বড় লোকরা বাড়াইছে। ওরা থাকে না, টাকাওয়ালা হইলেই নিজের এলাকায় থাকে না, মাঝে মাঝে আসে। আগে যেরকম বিদ্যুৎ যাইতো না, মাঝে মাঝে আসতো, ঠিক এরাও এলাকায় মাঝে মাঝে আসে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি গরিব না? মনে হয় গরিব না? কি গরিব না? হ্যাঁ, নাইলে আপনাদের গলি গলি নিজের ঘর দিল কেন? যুক্তি দিয়া বুঝান। এইখানের ধনীরা তো উত্তরে দৌড় দিল, এইখানের ধনীরা তো গুলশান চলে গেল, এইখানের ধনীরা তো বনানী চলে গেল, এইখানের ধনীরা তো বাড়িদারা চলে গেল, বসুন্ধরা চলে গেল, ধানমন্ডি চলে গেল, দুনিয়ার নামি দামি ঢাকা শহরের ফ্ল্যাটে চলে গেল। আবার কি বল জিজ্ঞাসা করলে বলে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে না? মনে হয় গাজীপুরের গুলা সব অমানুষ হইতেছে, ওনারটাই মানুষ হইতেছে। আল্লাহ মাঝে মাঝে দেখাইতেছে এমন মানুষ হইতেছে, বুড়া বয়সে ওরই যে বৃদ্ধাশ্রমে সাইরা দিয়া রাইখায়া পড়ছে বৃদ্ধাশ্রমে, এমন মানুষ হয়েছে। আর গাজীপুরের গুলা যেগুলা অমানুষ হয়েছে, ওইটাই রিক্সা চালায় মা বাবারে পালতেছে। দরকার হলে কিডনি বেচা পালতেছে, দরকার হলে রক্ত বেচা পালতেছে। বলছে চাঁদ দিয়া দিব, মা কই ফেলামো, বাবা কই ফেলামো। এইখানের গুলাই মা বাবাকে মাথায় উঠায় রেখা পালতেছে। আর যে বলছে সন্তান মানুষ করতে হবে না, ওকেই দেখা গেছে বৃদ্ধ বয়সে নিয়ে পাঠায় রাখছে বৃদ্ধাশ্রমে, ঠিক না? সত্য তো? আল্লাহ কর্তা কেন আপনার গলি গলি দিল? আল্লাহ তো ধনী। আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। দুনিয়ায় যে যা কিছু দিয়া বাহাদুরি দেখায়, এটা আল্লাহর কাছ থেকে নিয়া বাহাদুরি দেখায়। যুবক যৌবনের বাহাদুরি দেখায় তো আল্লাহর কাছ থেকে যৌবন পায়া দেখায়, নাইলে ওর কাছ থেকে ফুল নেয় কে? ওরে ফুল দেয় বা কে? যৌবন না থাকলে কে ফুল দেয়? যৌবন না থাকলে কে ফুল নেয়? মনে হয় বোঝে নাই। কি বুঝো না? বুঝবো কোত্থেকে? বারবার শেখায়, বুঝবো কোত্থেকে? চেহারা তো বলে সব শেখা ওরা। হ্যাঁ, সারাদিন জুতা দেখে, জুতা দেখা বোঝেন? বারবার তাকায় তো জুতা দেখায় দেয়, একবারে শ্বাস তোর মাজবন নাই কি তাকাস বারবার? বুঝবো কোত্থেকে? হায় হায়, যে যেটা দিয়ে বাহাদুরি দেখায় আল্লাহর থেকে নিয়া। আল্লাহ কেন মসজিদটা ঘরটা আপনার গলি গলি দিল, গ্রামে দিল, গঞ্জে দিল, হাটে দিল, ঘাটে দিল, চরে দিল, জঙ্গলে দিল, পাহাড়ের চূড়ায় দিল, নিচে দিল? কেন দিল? আমার দিকে তাকায়া দিল। আমাকে যেন 2 কদমে দিয়ে মালা পরাইতে পারে, আমি যেন 2 কদম দিয়ে গলায় মালা পরতে পারি, আমি যেন 2 কদম দিয়েই সার্টিফিকেট নিতে পারি, 2টা সার্টিফিকেট নিতে পারি, আমি যেন 2 কদম দিয়েই জান্নাতের চাবিটাও লয়ে লইতে পারি। এই মাদ্রাসার ছেলেরা আমার সাথে একমত হবে, ওদের 3 নম্বর হাদিস, ঠিক না? 3 নম্বর হাদিস ওদের। জিজ্ঞেস করেন, মিফতাহুল জান্নাতি সালাত, 3 নম্বর হাদিস। এই পিচ্চিরে জিজ্ঞেস করেন, আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। 90% মানুষ নামাজ পড়ে না, নারী পড়ে না, পুরুষ পড়ে না। পায়ে হাত দিয়া বলি চলেন তওবা করি, আর লম্বা করতে চাইতেছি না। সমচিন না, ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল, টিকিট। ফজরের নামাজ জান্নাতের অঙ্গীকার ছিল। ফজরের নামাজ জান্নাতের কি বলে সার্টিফিকেট ছিল। ফজরের নামাজ এই উম্মতের হয় বিজয়ের ঝান্ডা ছিল, বিজয়ের ঝান্ডা। বিশ্বাস হয় না? আমাদের কিতাবে লেখা নাই, শুধু আমাদের কিতাবে লেখা নাই, ইহুদিদের কিতাবেও লেখা আছে।
যেই দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন আল্লাহর পক্ষ থেকে আকাশের ভিতরে মুসলমানের বিজয়ের ফেলাগ উঠতে থাকবে। এর আগ পর্যন্ত সমস্ত মুসলমান জান দিল, বিজয়ের পালা হবে না। ফজরের নামাজও পড়তে হবে। বিদায় চলেন আল্লাহর কাছে তওবা করি। তওবা পারবেন? কে কে পারবেন দেখি মনের থেকে? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলো যুবক, অতীত থেকে তওবা করলাম। নামাও, যদি মনের থেকে বলে থাকো গ্রান্টি তুমি নিষ্পাপ, তোমার আমল নামায় কিচ্ছু নাই, নতুন করে জীবন শুরু করতে পারো। বাকি দুটো অভ্যাস করতে হবে। পারবেন? হ্যাঁ, কি করলেন এটা আমার বিষয় না, কোথায় ছিলেন আমার বিষয় না। আমার বিষয় ঘুমানোর সময় তওবা করে ঘুমাইলেন কিনা। প্রতিদিন যখন বিছনায় যাব শুধু হাত দুটা উঠায় বলবো আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? পারবা যুবক? কন্টিনিউ করতে হবে, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো। 6 মাস যাবে না, বিশ্বাস করো আমার। মেনে নাও আজকে, এই রাত্রে মেনে নাও। এখন আল্লাহ প্রথম আকাশে, এখন আল্লাহ ডাকতেছে, যার যা প্রয়োজন মিটানোর জন্য চলে আসছে। এই সময় বলতেছি কবুলিয়তের সময়। 6 মাস যাবে না কন্টিনিউ করলে। প্রতিদিন ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমানো, তওবা করে ঘুমানো। 6 মাস যাবে না, ইনশাআল্লাহ। তুমি খুঁজবে আমাকে, মনের কথাটা বলার জন্য খুঁজবে যে হুজুর মনটা আনচান করে, ভালো লাগতেছে না আপনাকে বলা ব্যতীত। কি শিখাইলেন? আমি কি করতে শুরু করলাম? আল্লাহ আমাকে স্বপ্নে কি দেখাইতে শুরু করলেন। গ্যারান্টি তুমি দেখবা তোমার মনকে আল্লাহ শান্ত করে দিবে। পারবেন ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইতে মনের থেকে? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান সর্বশেষ, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না। বিবেক বলে বিবেক, মালিক ডাকলো আর সাড়া দিল না, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না। 5 বেলা ডাকে, সমস্ত হুকুম জমিনে রাখা দিছেন, মাধ্যমে দিয়া দিছেন। মাধ্যম জিবরিল আলাইহিস সালাম মাধ্যম ছিলেন, কিন্তু নামাজ কোনো মাধ্যম রাখেন নাই। জিবরিল আলাইহিস সালামকে আউট করে দিছেন, বন্ধুকে কাছে ডাইকা নিয়ে নিজের হ্যান্ড টু হ্যান্ড দিছেন। আল্লাহ নিজের কুদরতি হাতে উঠায়া বন্ধুর হাতে উঠায়া দিছেন। লন নামাজ, ওই নামাজ, ওই নামাজ। আল্লাহ যদি না ডাকতেন তাইলে কিছু বলতাম। আল্লাহ 5 বেলা ডাকে, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। এই জন্যই মনে হয় পিরানে পীর বলছেন, পিরানে পীর লেখছেন। আব্দুল কাদের চিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বড় পীর লেখছেন, মাহবুবে সুবহানি লেখছেন, জিল্লে রহমানি লেখছেন। শুকন নাকি সকালবেলা উঠা বলে আল্লাহ আমি এখনই চোখ খুলবো, সামনে তাকাবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, হিন্দু বৌদ্ধের উপরে পড়ে পড়ুক, কোনো বিধর্মীর উপরে পড়ে পড়ুক, কোনো খোদাদ্রোহীর উপরে পড়ে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। পড়বেন নামাজ না ছাড়বেন? মনে থাকবে তো না ভুলা যাবেন? যুবক ভুলা যাব? ভুলো না, পায়ে হাত দিয়া বলি তুমি জানো না তোমার নামাজের ওয়েট কত, তুমি জানো না তোমার সেজদার ওয়েট কত, ওজন কত, তুমি জানো না তোমার সেজদার দাম কত, তুমি জানো না আল্লাহর কাছে তোমার সেজদার কদর কত, মূল্যায়ন কত, তুমি জানো না। রব্বে কাবার কাছে আমরাও জানি, অনুভূতি নাই, তাহলে তো সেজদা দিয়া চিৎকার দিয়া জানি দিয়া দিত। আছে ইতিহাসে, ইতিহাসে আছে সেজদা দিয়া চিৎকার দিয়া জান দিয়া দিছে। সেজদায় যায় একটা চিৎকার দিছে, জান চলে গেছে। খোলার সুযোগ আমার কাছে নাই। কোন আল্লাহ কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ দিছে? আল্লাহু আকবার জানি না আমরা। রাত্র কবির হয়ে গেছে,
আর আগেও বাড়া যাবে না, নাইলে বিজ্ঞান দিয়ে দেখানো যায় আল্লাহ কত বড়, কত বড় আল্লাহ তার কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ আমাকে দিয়েছে। সামান্য একটা দেশের প্রেসিডেন্ট যান বঙ্গভবনে চিঠি নিয়া, দেখেন কয় বছর পরে জবাব আসে, কয়দিন পরে সাক্ষাতের জন্য অনুমতি দেয়। আল্লাহ তো ডেলি 5 বার সাক্ষাতের জন্য ডাকে। তারপরও যদি না পড়লাম, আমার চেয়ে হতভাগা কে হবে? পড়বেন পাক্কা ওয়াদা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। ক্ষমতা ছিনায় নিয়ে নেওয়া হলো, চিৎকার আর দিতে পারবে না। নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে সিল গালা করে দিবে। এই জন্যই আল্লাহওয়ালা বলতেছিল, দেখতেছি কবরে কাঁদতেছে, চিৎকার দিতেছে, মাপ চাইতেছে, পাকায় দেখে না। গাজীপুরের মানুষ বুঝবেন না, বুঝবেন না, বাংলায় প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। অথচ কলিজার টুকরা উঠায় দিয়া দিছে, ঠিক না? মেয়ে কলিজার টুকরা হয় না? না হয় না? বাপের কাছে মেয়ে কলিজার টুকরা হয়, উঠায় দিয়া দিছে। কিন্তু জামাই ডেলি আসলে বিরক্ত হয়, আর আল্লাহ ডেলি 5 বার ডাকে নিজের ঘরে, একবারও বিরক্ত হয় না। শ্বশুর তো ডাইকা আনে না, নিজে গেলেই বিরক্ত হয়, ডাকা ছাড়া নিজে গেলেই বিরক্ত হয়। আল্লাহ তো ডাইকা ডাইকা ডেলি 5 বার আনে, একবারও বিরক্ত হয় না। বরং উল্টা কি বলে জানেন? 5 বার না, যদি ডেলি 500 বারও আসিস, প্রত্যেকবার ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের, প্রত্যেকবার তোর গলায় আমি সম্মানের মালা পরায় দেব। তুই আমার মেহমান, তুই আমার সম্মানের মালার উপযোগী, তুই আমার মেহমান। তুই আরো শুনবেন 2-4টা। আল্লাহ রসুল বলে, যাকে আল্লাহ বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা ওকে সার্টিফিকেট দাও ও ইমানদার মোমেন। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে অভ্যস্ত দেখো, এশার ফজরে, ওকে বলা দাও কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ ওকে দিয়া দাও। ওর চেয়ে বেশি আলো কারো হবে না, ওর চেয়ে বেশি আলো কারো কাছে হবে না, ওর কাছে সবচেয়ে বেশি আলো হবে। যেই মা বোনরা এশার ফজর ওয়াক্ত হইতে দেরি, জায়নামাজে দৌড়াইতে দেরি করে না, বসতে দেরি করে না, কিয়ামতের দিন ওই নারীর চেয়ে আলোকিত কেউ হবে না, ওই যুবকের চেয়ে আলোকিত কেউ হবে না। কুরআন বলে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিকে আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো, এই লাইটের আলো। খোদার কসম, ওই আলোর বিন্দুও যদি আজকে দুনিয়ায় দেওয়া হয়, তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যেরকম বলে না, সূর্য উঠলে মোমবাতি আলো হারায় ফেলে, ওই বিন্দু আলোর সামনে সূর্যের আলো মোমবাতির আলোর চেয়েও ক্ষীণ। 5 বেলা তো ডাকে না, ডেলি একবার মাপ চায় না, ডাকার পরে মসজিদে দৌড় দেয়। বলেন যুক্তি নিবেন? যুক্তি দিব, যুক্তি